সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা 2 সপ্তাহ যাবত মৃত্যুর আলোচনা করছিলাম। আজও আমি আপনাদের সামনে মৃত্যুর বিষয় নিয়ে আলোচনা করব। তো যে মৃত্যু আসলে এটা অবধারিত বিষয় এবং মৃত্যুর দেন কষ্ট এটাও কুরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে এক আয়াতে বলেন, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। যে মৃত্যুর যে যন্ত্রণা এটা সত্য আসবেই, যেই জিনিস থেকে তোমরা পরিত্রাণ চেয়েছিলে। অর্থাৎ মৃত্যু থেকে প্রত্যেকেই পলায়ন করতে চায়, এর থেকে বেঁচে থাকতে চায়, কিন্তু মৃত্যু প্রত্যেক মানুষেরই আসবে এবং মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকেই স্বাদ গ্রহণ করতে হবে। শুধু আমরা না, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনারও মৃত্যুর কষ্ট সহ্য করতে হয়েছে। উনি তো আল্লাহ তাআলার প্রেরিত রাসূল ছিলেন। আল্লাহ তাআলার পরে যার সম্মান ছিল, সমস্ত মাখলুকাতের উপরে যে নবীর মর্যাদা ছিল, ওই নবীও মৃত্যু সাকরাতের যন্ত্রণা থেকে রেহাই পান নাই। আল্লাহর নবীর মৃত্যুর যন্ত্রণার ইতিহাস যদি আমরা পড়ি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যিনি উপস্থিত ছিলেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাকরাত শুরু হয়, মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চাদর দ্বারা ঢাকা ছিল আল্লাহ রাসূলের শরীর মুবারক। তো আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূলের শরীর থেকে চাদর সরাইয়া দেখি আল্লাহ রাসূলের প্রত্যেকটা পশম থেকে ঘাম বের হইতেছে। একদিকে কপাল থেকে ঘাম বের হইতেছে, আবার শরীরের প্রত্যেকটা পশমের গোড়া থেকে ঘাম বের হইতেছে। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার ধারণা পাল্টে গেল যে আল্লাহ রাসূল যার পূর্বাপর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, ওই রাসূলের মৃত্যু এত কঠিন অবস্থা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারবার মাথা অর্থাৎ কপাল মুবারক ঘেমে যাইতেছে। হযরত আয়েশা সিদ্দিকা ভিজা কাপড় দ্বারা বারবার কপালকে মুছে দিতেছেন, আবার কপাল ভিজে যাইতেছে। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছেন মৃত্যুর যন্ত্রণার কারণে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমার আব্বার কি জানি কষ্ট হইতেছে। তখন আল্লাহর রাসূল ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বলতেছিলেন যে, ও আমার কন্যা, আসলে তোমার পিতার আজকেই শেষ কষ্ট, তোমার পিতার এরপরে আর কোনো কষ্ট অনুভব করা লাগবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাকরাত অবস্থায় যখন হযরত আজরাইল আলাইহিস সালাম ঘরের প্রবেশ করার জন্য যখন ঘরের সামনে থেকে সালাম দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওই অপরিচিত লোককে যে সালাম দিতেছে, উনাকে তো চিনি না। তখন আল্লাহ রাসূল বলতেছেন, হাযা মালাকুল মাউত, সেই মালাকুল মাউত। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে আজরাইল তো মালাকুল মাউত তো অন্য সময় আসে না, আজকে কেন আসছে আপনার এই অসুস্থ অবস্থায়? তখন আল্লাহ রাসূল বলতেছেন যে সে আসছে আমাকে নেওয়ার জন্য, এই জন্য সে অনুমতি চাইতেছে। যদি অনুমতি দেই তাহলে সে ঘরে প্রবেশ করবে এবং আমার জান নিয়ে যাবে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমি অনুমতি দিব না তাকে আসার জন্য। তখন আল্লাহর রাসূল ফাতেমাকে বললেন, দেখো, আজরাইল এমন মালাকুল মাউত, সে কারো ঘরে প্রবেশ করার জন্য অনুমতির প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা তাকে তার এই মৃত্যুর দায়িত্ব দেওয়ার আগেই সম্পূর্ণ সবকিছুর ক্ষমতা দিয়ে দিয়েছেন, সে কারো কাছে অনুমতির প্রয়োজন হয় না। তোমার পিতার সম্মানে সে অনুমতি চাইতেছে, তুমি যদি তাকে অনুমতি নাও দেও
তারপরও সে ঘরে প্রবেশ করবে, সুতরাং তাকে অনুমতি দিয়ে দেও সে যেন চলে আসে। তখন হযরত আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দেওয়া হলো। তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে আপনাকে নেওয়ার জন্য আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অপেক্ষা করো, আমি জিবরাইলের জন্য অপেক্ষা করতেছি। তো অল্প মুহূর্তের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে তোমার কি ফয়সালা? আজরাইল মালাকুল মাউত আসছে আমাকে নেওয়ার জন্য, তুমি কি বলো? তখন হযরত জিবরিল আলাইহিস সালাম কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন, যে হে রাসূল আপনি নিজেও মৃত্যুশীল এবং যারা আছে তারা মৃত্যুশীল, অর্থাৎ প্রত্যেকেই মৃত্যুবরণ করতেই হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক দিয়ে অশ্রু বেয়ে পড়তেছে। তখন জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? আপনার তো খুশির সংবাদ, আপনার পরম বন্ধু আল্লাহ তাআলা রফিকে আলা আপনাকে দাওয়াত দিবেন, আপনাকে স্বাগত জানাইছেন, ওনার সাথে আপনি যাইতেন, দেখা করবেন, সাক্ষাৎ করে আপনি কাঁদতেছেন কেন? যে আপনি কি আপনার মেয়ের জন্য কাঁদতেছেন যে আপনি মেয়ে কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন না, কারণ আমার মেয়ের জন্য তো কাঁদার প্রয়োজন না, আল্লাহ তাআলা তো আমার মেয়েকে জান্নাতি নারীদের সর্দার বানাই দিয়েছেন। তখন জিবরিল আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন তাহলে কি আপনি হাসান হুসাইনের জন্য কাঁদতেছেন? বলতেছেন না, কারণ হাসান হুসাইনদের তো আল্লাহ তাআলা জান্নাতে যুবকদের সর্দারি বানাই দিয়েছেন। তাহলে আবার জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন তাহলে আপনি কাঁদতেছেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছি, যে আমি চলে গেলে, আমি জীবিত থাকা অবস্থায় তো আল্লাহ তাআলার কোনো অর্থাৎ কোন ধরনের বিপদ আপদ আল্লাহ তাআলা আমার উম্মতকে দেন নাই। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আপনি যত পর্যন্ত তাদের মধ্যে থাকবেন আমি তাদেরকে এমন কোনো ধ্বংসাত্মক কোনো বিপদ দিব না। তো আমি যদি চলে যাই তাহলে আমার এই গুনাহগার উম্মতের কি অবস্থা হবে, এই জন্য আমি কাঁদতেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে আমি আপনার উম্মতের দায়িত্ব নিয়ে নিলাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারকের উপর আজরাইল আলাইহিস সালাম প্রাণ নেওয়ার জন্য যখন হাত রাখলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি অনুভব করতেছি উহুদ পাহাড়টা আমার বুকের মাঝে যেন রাখা হয়েছে। তো আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বললেন যে আপনার জানটা এত সহজে আমি কবজ করতেছি, এই সহজ কোনো মানুষকেই করি নাই এবং করব না। তখন আল্লাহ রাসূল বলতেছেন যে আমার মনে হইতেছে আজরাইল যে হাতটা আমার বুকের উপর রাখছে, আমার মনে হইতেছে যে উহুদ পাহাড় আমার বুকের উপর রেখে দিছে। তো আজরাইল প্রত্যেকটা মানুষের এই জান নিবে এবং প্রত্যেকটা মানুষের এই জান নিতে গেলে মৃত্যুর কষ্ট আস্বাদন করতে হবে। তো যারা নেককার হবে তাদের জন্য মৃত্যুর এই কষ্টটা সহজ হয়ে যাবে। তাফসীরের কিতাবের মধ্যে একটা সুন্দর একটা উদাহরণ দিবেন যে যেই সমস্ত মানুষ নেককার হবে তাদের মৃত্যুর কষ্টটা কেমন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলছেন যে যেই সমস্ত মুমিন বান্দা হবে, নেককার হবে, তাদের মৃত্যুটা হবে এমন যেমন ভাবে একজন শিশু তার ক্ষুধা লাগলে যখন মায়ের দুধ বুকের দুধ পান করে, তো দুধ পান করতে করতে যেভাবে শিশুটা ঘুমিয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে একজন নেককার বান্দা জানতা আল্লাহ তাআলা এইভাবে কবজ করাইলেন আজরাইলের মাধ্যমে। আবার তাফসীরের কিতাবে একটা সুন্দর একটা ঘটনা উল্লেখ করছেন যে এটা কেমন, নেককার মানুষের রূহ বের হইতে তো অবশ্যই কষ্ট হবে, তবে কষ্ট হইলেও কষ্ট মনে হবে না। এটা সুন্দর একটা উদাহরণ দিছেন যে যেমন ধরেন একজন প্রেমিক এবং প্রেমিকা, তো একজন প্রেমিক তার প্রেমিকাকে পাওয়ার জন্য অনেক কষ্ট, অনেক সময় বিসর্জন দিতে পারে, কারণ তার তখন সামনে একটা বিশেষ একটা উদ্দেশ্য থাকে। আমরাও দেখি দুনিয়াতে আমাদের যদি কোনো অনেক বড় বিষয় থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, এই সময় অনেক ছোটখাটো কষ্ট আমরা নির্দ্বিধায় মেনে নিতে পারি। তো উনি ঘটনাটা কেমন উল্লেখ করছেন যে ওই প্রেমিক লোকটা তার প্রেমিকার সাথে
সাক্ষাৎ করবে। তো প্রেমিকের বাড়ি থেকেও তাকে নিষেধ দেওয়া হয়েছে যে তুমি তোমার প্রেমিকার সাথে সাক্ষাৎ করতে পারবে না। অপরদিকে তার প্রেমিকাকেও বলা হয়েছে তুমি যদি ঘর থেকে বের হও তাহলে তোমার পা কেটে দিব। তো এই অবস্থায় প্রেমিক এবং প্রেমিকা তো কোনো সময় দেখা করতে পারতেছে না। তো ঘটনাক্রমে একটি বৃষ্টির দিন রাত্র আসলো। তো রাত্রে প্রচন্ড শীত, আবার বৃষ্টি পড়তেছে। তখন ওই প্রেমিক লোকটা মনে করলো যে একটু তো রাত্রিবেলা অন্ধকার, আবার বৃষ্টি পড়তেছে, এই মুহূর্তে যদি আমি ঘর থেকে বের হয়ে যাই আশা করি আমার ঘরের কোনো লোকও টের পাবে না, কারণ তারা মনে করবে রাত্রিবেলা দরজা বন্ধ করে যদি আমি ঘর থেকে বের হয়ে যাই তারা টের পাবে না এবং আমাকে কিছুই বলবে না। তখন ওই প্রেমিক, তার প্রেমিকা ছিল একটা নদীর অন্য পারে বাস করত। তো এই রাত্রিবেলা একটু বৃষ্টির বেলা অন্ধকার, একটু বৃষ্টির ঠান্ডা, আবার প্রচন্ড শীত মৌসুম। তো এই যে প্রেমিক সে ওই একটু এই রাত্রিবেলা নদীর মধ্যে নামছে, একটু পানির ঠান্ডা, আবার বৃষ্টির একটা ঠান্ডা আছে, আবার শীত মৌসুম এটারও একটা ঠান্ডা আছে, একদিকে সে কাঁপতেছে আর একদিকে সাঁতার দিতেছে। তো ওই যে কষ্ট করতেছে তার কাছে কষ্টটা কষ্ট মনে হইতেছে না, কারণ তার বিশেষ একটা উদ্দেশ্য হইলো যে সে তার প্রেমিকার সাথে সাক্ষাৎ করবে। তো এই আনন্দের কারণে সে একদিকে কষ্ট করতেছে, তারপর ওই কষ্টটা কি করে নিতেছে, সহ্য করে নিতেছে। আমরাও দেখি অনেক সময়, যারা দেখবেন অনেক সময় বৃষ্টির সময় মানুষ মাছ মারে, আমাদের এমনিতে বলে উজাই মারা, মানে অনেক সময় বৃষ্টির সময় দেখা যায় বড় বড় মাছ অনেক সময় ক্ষেতের মধ্যে উঠে নদীর পাড়ে চলে আসে। তো ওই সমস্ত মাছ ধরার সময় অনেক মানুষই যায়, কিন্তু ওই সময় দেখা যায় একদিকে ভয় থাকে, টাটা পরে বড় বড় বিদ্যুতের ভয় থাকে, আবার দেখা যায় মানুষের মাছের আশা থাকে। এই কারণে অনেক মানুষই আমরা কি করি, কষ্ট কইরা ওই মাছের জন্য এই কষ্ট করতে চাই। ঠিক তদ্রুপভাবে ওই প্রেমিক লোকটা তার প্রেমিকাকে পাওয়ার আশায় ওই শীতের কষ্ট, পানির ঠান্ডা সবকিছু সহ্য করতেছে, কারণ তার হইলো একটা বড় একটা আশা যে আমি যদি নদীটা পার হইতে পারি তাহলে আমার যে বিশেষ উদ্দেশ্য আমার প্রেমিকার সাথে সাক্ষাৎ করতে পারবো। তখন ওই প্রেমিকের নিকট ওই যে কষ্ট আছে ওই কষ্টটা কষ্ট মনে হয় না, কারণ তার আসলে একটা বড় উদ্দেশ্য আছে, সেটা অর্জন হবে। ঠিক তদ্রূপভাবে কোন নেককার ব্যক্তি যখন মৃত্যুর শয্যা হয়, যখন সাকরাত শুরু হয়, তখন তার সামনে মৃত্যুর যে কষ্টটা হয় ওই কষ্ট তার নিকট কষ্ট মনে হয় না, কারণ তার তখন আশা থাকে আমি আমার পরম বন্ধু আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা আমার জন্য যে সুসংবাদ দিয়েছেন জান্নাত, ওই জান্নাত যখন মৃত ব্যক্তির অর্থাৎ তার মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন তার সামনে জান্নাতের অবস্থাটা তোলা হয়, তখন ওই ব্যক্তি লাফাইতে থাকে যে কেমনে তার প্রাণটা বের হইব আর সে আল্লাহ তাআলার তৈরি এই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তো এই প্রেমিক যেভাবে সব কিছু কষ্ট বিসর্জন দিচ্ছে একমাত্র উদ্দেশ্য তার প্রেমিকাকে পাইবে, ঠিক তদ্রূপভাবে মুমিনেরও ওই সমস্ত সব কষ্ট কোনো কষ্টই মনে হবে না যখন সে আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারবে। আল্লাহ তাআলা তৈরি জান্নাতে যেইবার যখন সুসংবাদ পাইবে, তখন ওই মুমিন ব্যক্তির মৃত্যুর যে সাকরাতের যে কষ্ট, ওই কষ্টটা কষ্ট মনে হবে না। আসলে মৃত্যুর কষ্ট অনেক বড় কষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর যন্ত্রণাকে একটা উদাহরণ দিবেন যে মৃত্যু হলো একটা কাঁটাদার গাছের মতো, যে গাছটা মানুষের পেটের ভিতরে ঢুকাই দেওয়া হয় এবং ওই কাঁটাদার গাছের প্রত্যেকটা কাঁটা মানুষের শিরা উপশিরায় প্রবেশ করে, এবং ওই গাছটাকে যদি শক্তিশালী কয়েকজন মানুষ টান দেয় তাহলে যেভাবে ওই কাঁটাদার গাছটা মানুষের শরীরকে ফেরে গোশত হাড্ডি সব কিছুকে ভেদ করে, যেভাবে ওই গাছটা আনলে যেভাবে মানুষের কষ্ট হয়, ঠিক তদ্রূপ ভাবে যখন আজরাইল মানুষের জানটাকে প্রত্যেকটা শিরা উপশিরা থেকে টেনে নিয়ে আসে, ঠিক তদ্রূপ ভাবে মানুষের এই কষ্ট হয়। তো যারা নেককার তাদের জন্য আল্লাহ তাআলা ওই সহজ করে দেন, সে ওই কষ্টটা সহজেই মেনে নিতে পারে। কিন্তু যারা গুনাহগার তাদের জন্য ওই কষ্টটা অনেক কষ্ট হয়ে যায়। এই কষ্ট একমাত্র মানুষ এবং জিন এই দুই জাতি বুঝে না, এছাড়া প্রত্যেকটা প্রাণী এই মৃত্যুর যন্ত্রণা পার দিয়ে কেমন কষ্ট হয় এটা প্রত্যেকটা প্রাণী টের পায়।
তো আল্লাহ তাআলা যেহেতু এই দুনিয়ার একটা নিজাম দিয়েছেন, এই কারণে আসলে কি মৃত্যুর যে কষ্টটা এটা আমরা কি পাই না, টের পাই না। কারণ এই মৃত্যুর যে কষ্টটা এটা হলো আত্মিক বিষয়, এটা আমরা যদিও না টের পাই, কিন্তু যে মৃত ব্যক্তি সে অবশ্যই প্রত্যেকটা জিনিস টের পায়। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম এর একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে অনেক সময় দেখা যায় আমরা একসাথে আমরা বসা থাকি, আমাদের পাশেই একজন অনেক সময় দেখা যায় ঘুমিয়ে যায়। তো ঘুমিয়ে যাওয়ার কারণে দেখবেন অনেক মানুষে অনেক কিছু স্বপ্নে দেখে। তো আমি তার পাশে বসা, সে আমার পাশে ঘুমিয়ে অনেক কিছু স্বপ্নে দেখতেছে যে সে অনেক কিছু উপার্জন করছে, অনেক কিছু খাইতেছে, অনেক কিছু ক্রয় করতেছে। তো এক লোক একবার ঘুমাইছে, তো ঘুমাইছে স্বপ্নে দেখতেছে সে অনেক টাকা উপার্জন করছে, এই টাকা উপার্জন করে অনেক স্বর্ণ আদি ক্রয় করেছে, অনেক ধরনের সামান ক্রয় করছে, ঘর বাড়ি সব কিছু করছে। তো এইদিকে সে স্বপ্নে দেখতেছে আর তার স্ত্রী দেখতেছে তার অফিসের টাইম হয়ে গেছে। তো স্ত্রীকে তাকে ডাক দিল, ডাক দেওয়ার পর ওই লোক বলতেছে তুমি তো আমার সবকিছু ধ্বংস করে দিলে, আমি তো স্বপ্নের মাঝে দেখছি লাখ লাখ টাকা উপার্জন করছি, আমি লাখিস ভরে স্বর্ণ উপার্জন করছি, কিন্তু তুমি আমার ডাক দেওয়ার কারণে তো সবকিছু শেষ হয়ে গেল। তখন স্ত্রী বলতেছে আমি তো আপনার পাশে বসে আমি তো কিছুই দেখলাম না। তো এই দেখেন আমাদের পাশেই এক লোক, সে ঘুমাইয়া অনেক কিছু উপার্জন করে ফেলছে, অনেক কিছু উপভোগ করে ফেলছে, কিন্তু আমি তার পাশে আমি কিছুই বলতে পারি না। ঠিক তো দুর্ভাবে মৃত ব্যক্তি আমাদের পাশেই থাকে, তার সামনে অনেক কিছুই প্রকাশ করা হয় যেটা আমরা তার সামনে থাকি, তারপরও আমরা কিন্তু অনুভব করতে পারি না। প্রত্যেকটা মানুষ যে মৃত্যুশীল তার সামনে বিভিন্ন ধরনের অবস্থা আসে। তো আমি গত সপ্তাহে আপনাদেরকে বলছিলাম যে মানুষের মরণ হলো দুই প্রকার, যে এক প্রকার মরণ হলো যাদের মরণটা ভালো হয়, আরেক প্রকারের মরণ যাদের জন্য কষ্টকর হয়। তো যেই সমস্ত কোন ধরনের মানুষের জন্য মৃত্যুটা সহজ হবে, মৃত্যুর কষ্টটা সে সহ্য করতে পারবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে এক আয়াতে বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। যে প্রত্যেকটা মৃত ব্যক্তির সামনে যখন ফেরেশতারা আসেন মৃতের, তো দুই ধরনের ফেরেশতা আসেন। তো মানুষ যেহেতু দুই দলে বিভক্ত, একদল নেককার মানুষ, একদল বদকার। তো যারা নেককার আছে তাদের সামনে প্রথমে একদল ফেরেশতা আসেন, তারা এসে ওই মৃত ব্যক্তির সামনে জাহান্নামকে উপস্থিত করেন। জাহান্নামটা ওই মৃত ব্যক্তিকে দেখাইয়া বললেন যে ওই জাহান্নামটা তোমার জন্য ছিল, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে ওই জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন তোমার আমলের কারণে। পরে আরেক দল ফেরেশতা আসেন, তার সামনে জান্নাত নিয়ে পেশ করেন যে ওই জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য রেখেছেন, তুমি যখন মৃত্যুবরণ করবে তখন আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। এর বিপরীত যেই দল বদকার, তাদের সামনে প্রথমে একদল ফেরেশতা জান্নাত উপস্থিত করেন। জান্নাত দেখানোর পর বলেন যে আল্লাহ তাআলা তোমার জন্য ওই জান্নাতটা তৈরি করেছিলেন, কিন্তু তুমি তোমার ওই জান্নাতটাকে বরবাদ করে দিয়েছো, তুমি ওই জান্নাতকে তোমার চিরস্থায়ী বাসস্থান হিসেবে গ্রহণ করতে পারো নাই, তুমি তোমার জীবনকে ধ্বংস করছো, এই কারণে তুমি ওই জান্নাত থেকে অর্থাৎ মাহরুম হয়ে গেছো। পরে তার সামনে জাহান্নামটা উপস্থিত করা হয় এবং বলা হয় যে ওই জাহান্নাম হইল তোমার জন্য, এটাই হবে তোমার বাসস্থান। তখন যখন ওই বদকার মানুষ, তখন সে তার জানটা তখন আর ওই তার রূহটা বের হইতে চায় না। যখন সে জাহান্নামটা দেখে, তাকে বলা হয় যে মৃত্যুর পরে তুমি জাহান্নামে যাইবে, তখন ওই রূহটা বের হইতে চায় না, ওই রূহটা বারবার আত্মগোপন করতে চায়। তখন ওই ফেরেশতা কি করেন, মালাকুল মাউত ওই আত্মাটাকে
টেনে হেসড়ে বের করেন। আসলে কত কষ্ট হয়, হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা মৃত ব্যক্তি একমাত্র উপলব্ধি করতে পারবে, এটা কাউকে উপলব্ধি করানোর মতো না আসলে মৃত ব্যক্তির কত কষ্ট হয়। তো যখন মুমিন বান্দা যদি হয় তখন তার সামনে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান। ফেরেশতারা এই যে আয়াত আমি কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন যে যারা সমস্ত মানুষ বলে আল্লাহ তাআলাকে এক রব বলে স্বীকার করে এবং দ্বীনের উপর ইস্তেকামত থাকে, অর্থাৎ দ্বীনের প্রত্যেকটা হুকুম বিধিবিধান মানবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ওই আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিন বান্দার মৃত্যুর পূর্বে মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রেরণ করেন। যেই ফেরেশতারা এসে ওই মুমিন বান্দাকে বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, যে তুমি ভয় পেও না, তুমি পেরেশানগ্রস্ত হইও না। কেন? যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তখন ওই সমস্ত ফেরেশতারা মুমিন বান্দাকে জান্নাতের সুসংবাদ দেন। যে কেন? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে আমলের বিনিময়ে যে ওয়াদা দিয়েছিলেন ওই জান্নাত, অর্থাৎ এই ওয়াদার প্রতিশ্রুতি বিনিময় হিসেবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়েছেন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তখন ওই মুমিন বান্দা যখন জান্নাত দেখতে পায় তখন ওই মুমিন বান্দা সে আর দুনিয়াতে থাকতে চায় না, তখন ফেরেশতাদেরকে বলে যে আমার জান নিয়ে যাও, যত আগে আমি দুনিয়া থেকে চলে যাইব তত তাড়াতাড়ি আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। তো এইটা কাদের হবে? যারা এই দ্বীনকে আল্লাহ তাআলাকে এক রব বলে বিশ্বাস করবে এবং এই দ্বীনের উপর কায়েম থাকবে। তো যাদের অন্তরের মধ্যে হেদায়েতের নূর আছে আল্লাহ তাআলা তাদেরকেই ওই ফেরেশতাদের মাধ্যমে সহযোগিতা করবে। তো কাদের অন্তরের মধ্যে এই হেদায়েতের নূর আছে? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে তিনটা আলামত, যে ব্যক্তির মধ্যে তিনটা আলামত পাওয়া যাবে, বোঝা যাবে। যদি আমরা প্রত্যেকেই এই তিনটা আলামত আমি যখন বলবো আমরা প্রত্যেকেই নিজেকে দেখবো যে আমার মধ্যে এই তিনটা আলামত আছে কিনা। যদি আমার মধ্যে এই তিনটা আলামত পাওয়া যায় তাহলে মনে করব আমার অন্তরের মধ্যে হেদায়েতের নূর আছে। আর যদি ওই তিনটা গুণ যদি আমার মধ্যে না থাকে তাহলে বুঝবেন আমার অন্তরের মধ্যে হেদায়েতের নূর নাই। আর যদি আমার আপনার মধ্যে হেদায়েতের নূর না থাকে তাহলে এটা জেনে নিবেন যে এই মৃত্যুর কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন না, করবেন যদি আমাদের প্রত্যেকের মধ্যে এই তিনটা জিনিস থাকে। তো তিনটা গুণের মধ্যে এক নাম্বার গুণ, যার অন্তরের মধ্যে দুনিয়ার লোভ থাকবে না। তো দুনিয়ার লোভ আছে কিনা এটা কিভাবে আমরা বুঝতে পারবো? এর তিনটা বিষয়, দুনিয়ার লোভ তিনটা জিনিসের মাধ্যমে যাচাই করা যায়। এক নাম্বার হুব্বুল জাহ, অর্থাৎ পদের লোভ, নেতৃত্বের লোভ। দুই নাম্বার হুব্বুল মাল, যে আমার অন্তরের মধ্যে ধন সম্পদের লোভ আছে কিনা। তিন নাম্বার হুব্বুল নিসওয়ান, অর্থাৎ নারীর লোভ। এই তিনটা যদি কারো কোন একটা যদি কারো অন্তরের মধ্যে মনে করেন আছেন তাহলে বুঝবেন যে আমার অন্তরের মধ্যে দুনিয়ার লোভ আছে। আর দুনিয়ার লোভ থাকলে মনে করতে হবে আমার অন্তরের মধ্যে হেদায়েতের নূর নাই। কারণ হুব্বুল জাহ অর্থাৎ ক্ষমতার লোভ, এটা এমন বড় একটা পদের লোভ। এই অনেক মানুষ এই দুনিয়ার ক্ষমতার জন্য অনেক অপকর্ম করতে সে দ্বিধা করে না, তারপরে সে তাকে কেউ ক্ষমতায় চায় না, তারপরে সে ক্ষমতায় থাকতে চায়। তাকে চেয়ারম্যান হিসেবে কেউ চায় না, তারপরে সে চেয়ারম্যান হিসেবে থাকতে হয়। তো টাকার জন্য তার যা কিছু প্রয়োজন হয় সব কিছু অপকর্ম করতে সে নির্দ্বিধায় রাজি হয়ে যায়। সে তার বিরুদ্ধে বিপক্ষে যদি কেউ থাকে তাকেও সে মারতে দ্বিধা করে না, কারণ সে চায় যে যে কোনো ভাবেই হোক আমি আমার ক্ষমতাকে টিকে রাখতে হবে। মানে এটা যে কোনো ধরনের ক্ষমতা হোক। কোন ইমাম যদি এমন হয় যে সে আসলে যোগ্য নয়, তাকে কোন মুসল্লি চাইতেছে না, তার যোগ্যতা নাই ইমামতি করার জন্য, কিন্তু সে মসজিদের কমিটি যে সমস্ত সভাপতি আছে, সেক্রেটারি আছে, তাদেরকে অনেক ধরনের ঘুষ দিয়ে এগুলা দিয়ে কি করে ইমামতি করে, তো তার জন্য বোঝা যাবে যে আসলে তার মধ্যে দুনিয়ার লোভ আছে। তো এটা শুধু ক্ষমতার লোভ খালি শুধুমাত্র চেয়ারম্যান মেম্বার তাদের না, প্রত্যেকটা সেক্টরে কেউ যদি
সঠিকভাবে তার এই দায়িত্ব পালন না করে, আর মানুষ তাকে চায় না, তারপরে সে ওই ক্ষমতায় থাকতে চায়, তাহলে বোঝা যাবে তার মধ্যে হুব্বুল জাহ অর্থাৎ ক্ষমতার লোভ আছে, হুব্বুল মাল অর্থাৎ মালের লোভ থাকতে পারবে না। হ্যাঁ, মাল টাকা এটা কিনা অপরাধ না, কিন্তু আমি ওই মালের জন্য দিন সব কিছু বিসর্জন দিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজ আমি পড়তে পারতেছি না, মাল আমার সম্পদ শেষ হয়ে যাব, আমি যাকাত দিতেছি না, আমার উপর কি যাকাত ফরজ হয়ে গেছে, কুরবানি দেওয়া ওয়াজিব হইতেছে, কিন্তু আমি সম্পদের লোভে কুরবানি দিতে পারতেছি না, সুদ আমার জন্য অবৈধ, কিন্তু টাকার লোভে আমি সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, তাহলে বোঝা যাবে আমার অন্তরের মধ্যে হুব্বুল মাল, মালের হুব ভালোবাসা আছে। তাহলে বুঝতে হবে আমার অন্তরের মধ্যে হেদায়েতের নূর নেই। হুব্বুল নিসওয়ান, নারীর লোভ, অনেক মানুষ অনেক ধরনের অপকর্মতে লিপ্ত হয়ে যায় একমাত্র নারীর কারণে। স্ত্রীকে খুশি রাখতে গিয়ে অনেক মানুষ অনেক অপরাধের মধ্যে জড়িত হয়ে যায়। তাহলে যাদের এই অভ্যাস আছে, বুঝতে হবে আমার অন্তরের মধ্যে হেদায়েতের নূর নাই, আর হেদায়েতের নূর যদি না থাকে তাহলে মৃত্যুর সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন না। তো 1 নাম্বার ছিল যার অন্তরের মধ্যে দুনিয়ার লোভ আছে, তার অন্তরের মধ্যে হেদায়েতের নূর নাই। 2 নাম্বার, যে যার আখিরাতের প্রতি টান আছে অর্থাৎ আখিরাতমুখী, যে আখিরাতমুখী হবে সে বুঝতে পারবে যে আমার অন্তরের মধ্যে হেদায়েতের নূর আছে। আখিরাতমুখী অর্থাৎ প্রত্যেক মানুষ যে সে প্রত্যেকটা কাজ করবে যখন মনে হবে না এই কাজটা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হবে, এই কাজটা করলে আমি আখিরাতের বিনিময় পাইব, ওই সমস্ত কাজ যদি আমার দ্বারা হয় তাহলে মনে করতে হবে আমার অন্তরের মধ্যে হেদায়েতের নূর আছে। 3 নাম্বার এর আলামত যে আমার অন্তরের মধ্যে হেদায়েতের নূর আছে কিনা, যার অন্তরের মধ্যে হেদায়েতের নূর আছে, 3 নাম্বার আলামত হলো সে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে। কারণ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে কোনো ধরনের গুনার কাজের মধ্যে লিপ্ত হওয়ার সুযোগ নাই। কারণ প্রত্যেকটা কর্মের সময় সে চিন্তা করবে এই কর্মটাই হইতে পারে আমার জীবনের শেষ কর্ম, যদি ওইটা হারাম কাজ হয় আর হারাম কাজে লিপ্ত অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তাহলে যার মৃত্যুর অবস্থাটা খারাপ হবে, তার আখিরাত খারাপ হবে, তার শেষ বিচারও খারাপ হবে। এই কারণে যার অন্তরের মধ্যে মৃত্যুর ভয় আছে, ওই মানুষের দ্বারা কোনো মানুষের কোনো ক্ষতি হইতে পারে না, আল্লাহ তাআলার কোনো হুকুম নষ্ট হইতে পারে না, আল্লাহ তাআলার কোনো হক ওই বান্দার দ্বারা কি হইতে পারে না, লঙ্ঘন হইতে পারে না। একদিকে আজান দিতেছে, আমি একদিকে ঘুমিয়ে আছি, আমার ব্যবসা নিয়ে বৈশা থাকছি, আমার অন্তরে যদি এই মরণের ভয় থাকে তাহলে ওই মরণের ভয় আমাকে দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত রাখবে না। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে মসজিদ থেকে আজান আসে, যখন হাইয়া আলাস সালাহ মসজিদ সাহেব বলেন যে আসো কল্যাণের দিকে, আসো সফলতার দিকে, তখন যার অন্তরের মধ্যে হেদায়েতের নূর আছে, ওই মানুষটা তার দোকানে ব্যবসার মধ্যে বসে থাকতে পারে না, ওই মানুষটা আড্ডার মধ্যে বসে থাকতে পারে না, চা স্টলের মধ্যে বসে থাকতে পারে না। যে মানুষের অন্তরের মধ্যে মৃত্যুর ভয় আছে, যে আমার একদিন মৃত্যুবরণ করতে হবে এবং আমার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। এই কারণে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, অর্থাৎ তোমাদের হিসাব নেওয়ার আগে নিজেই হিসাব করো, আসলে আমি যেই কাজ করতেছি, আমি প্রতিদিন কতটুকু গুনার কাজ করতেছি আর কতটুকু নেক আমল করতেছি, আমি যেই নেক আমল করছি, আমি এই নেক আমলের মাধ্যমে কি আমি আল্লাহর দরবারে কি এর মাধ্যমে পরিত্রাণ পাইবো, নাকি আমার গুনাহ বেশি? যদি আমার গুনাহ বেশি হয় তাহলে তো আমি নিজেই বিচার করতে পারবো, তাহলে আমি তো জান্নাতে যাওয়ার উপযোগী না। তাহলে প্রত্যেকেই যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিনে 70, কোন হাদিসে আসছে 70 বার, কোন হাদিসে আসছে 100 বার তওবা করতেন। তো বেশি বেশি যে মৃত্যুর স্মরণ হয় তখনই আমরা তওবা করব অতীত পাপের জন্য। আল্লাহ রাসূল বলছেন যে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যানবালা, যে ব্যক্তি তওবা করে তা সে এমন হয়ে যায় যেন তার কোনো পাপই থাকে না। তাহলে তওবা কেমন তওবা হইতে হবে, যে এমন তওবা করব যে আমি যে গুনাহ করেছি অতীতে যেন আমার দ্বারা এমন কোনো গুনাহ না হয়। এই কারণে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে 5 জিনিসকে 5 জিনিসের আগে কদরদারি করো, মূল্যায়ন করো। 1 নাম্বার আল্লাহ রাসূল বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক,
যে বার্ধক্যের আসার আগে তোমার যৌবনকে কাজে লাগাও, যৌবনের গুরুত্ব দাও। কারণ যৌবন এমন একটা বিষয়, এই সময় অনেক কিছুই করা যায়। এই সময় মানুষ পাথর চাবা দিয়ে খাইতে পারে, এমন একটা আল্লাহ তাআলা যৌবনের শক্তি দিয়েছেন। তো বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনকে কাজে লাগাও। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, তখন 7 প্রকার লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে একদল হলো যেই সমস্ত যুবক অবস্থায় মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকমিক, অর্থাৎ অসুস্থতার পূর্বে সুস্থতার নিয়ামত শুকরিয়া জ্ঞাপন করো। অসুস্থ হইলে বোঝা যায় আসলে সুস্থতা কত বড় নিয়ামত। এই কারণে অসুস্থ হওয়ার আগে নিজের সুস্থ শরীর নিয়ে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, প্রত্যেকটা হুকুম নিজের শরীরে প্রত্যেকটা হক সঠিকভাবে আদায় করা। এখন সুস্থ আছেন, আপনার শক্তি আছে, তাই বলে একজনের উপর জুলুম করবেন না, কারণ একসময় আপনারও এই দুর্বল অবস্থা আসতে পারে। এই কারণে আল্লাহ রাসূল বলেন, অসুস্থতার আগে সুস্থতার নিয়ামতকে কদরদারি করো, অর্থাৎ ওই সুস্থতা থাকতে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত পালন করো। 3 নম্বর বলছেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, অর্থাৎ দারিদ্রতার পূর্বে ধনাঢ্যতার কি করো, শুকরিয়া জ্ঞাপন করো। অর্থাৎ যখন ধন সম্পদ আল্লাহ তাআলা দিবেন, ওই ধন সম্পদকে সঠিক কাজে ব্যয় করো। যদি যাকাত দেওয়া ফরজ হয়ে থাকে যাকাত আদায় করো, যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে কুরবানি আদায় করো। প্রত্যেকটা আল্লাহ তাআলার যে হুকুম, তোমার পাশে যারা আছে, গরিব মিসকিন আছে, তাদের হক আদায় করো। আত্মীয় দারিদ্র থাকলে তাদের দেখাশোনা করো, কারণ এই সম্পদ থাকবে না। কারণ সম্পদ এটা আজকে আমার কাছে আছে, কাল নাও থাকতে পারে। এই কারণে আল্লাহ রাসূল বলছেন যে দারিদ্রতার পূর্বে তোমার ধনাঢ্যতাকে গুরুত্ব দেও। হজ যদি ফরজ হয় তাকে সঙ্গে সঙ্গে আদায় করে নেও, কারণ হজ যদি ফরজ হয়ে যায় আর যদি আদায় না করে, আল্লাহ রাসূল বলছেন যে সে ইহুদি অথবা নাসারা হয়ে মারা যায়। এই কারণে আল্লাহ রাসূল বলছেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, যে দারিদ্রতার পূর্বে ধনাঢ্যতাকে তুমি মূল্যায়ন করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, এবং তোমার অবসর সময়কে, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে গুরুত্ব দাও, এটাকে কাজে লাগাও। যখন অবসর থাকো তখন ওই সময়টাকে মূল্যায়ন করো। এক সময় আসবে ওই অবসর সময় পাইতে না, যখন সময় অবসর পাও তখন আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করো সঠিকভাবে, যাতে করে তোমার ব্যস্ততার আসার আগে এইগুলা বেশি বেশি, অর্থাৎ যৌবন সময় বেশি বেশি ইবাদত করো। যখন বার্ধক্য আসবে তখন ইচ্ছা করলেও তুমি দীর্ঘ সময় ইবাদত বন্দেগী করতে পারবে না, ইচ্ছা করলেও রোজা, নফল রোজা রাখতে পারবে না, ইচ্ছা করলে শেষ রাতে অর্ধরাত্রে উঠতে পারবে না। এই কারণে ব্যস্ততা আসার আগে তোমার ফারাগ, অর্থাৎ কর্মব্যস্ততা আসার আগেই এর অবসর সময়কে গুরুত্ব দেও, কাজে লাগাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, এবং আল্লাহ রাসূল শেষটা বলছেন যে মৃত্যুর পূর্বে জীবনকে গুরুত্ব দেও। অর্থাৎ হায়াত যতদিন আছে ওই দিন, ওই সময়টাই তোমার আমলের জায়গা। কারণ এই দুনিয়া হলো দারুল আমাল আর আখিরাত হলো দারুল জাযা। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মৃত্যুর পূর্বেই এই জীবনকে কদরদারি করো, গুরুত্ব দেও। দুনিয়ার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, একটা সেকেন্ডও যাতে আমার কি না হয়, নষ্ট না হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিবেন। তো যখন আমার এই চিন্তা, যখন আমি আমার প্রত্যেকের আমল দেখতে পারবো, তখন চিন্তায় আসবো, তখন আল্লাহ তাআলাকে বলবো যে আবার পাঠাও, তাহলে তখন ইবাদত করবো। তখন তো এই সুযোগ থাকবে না। এই কারণে দুনিয়ার যার যতদিন হায়াত আছে প্রত্যেকটা সেকেন্ডের কদরদারি করা, প্রত্যেকটা সেকেন্ড আমি কোন কাজে ব্যয় করতেছি এই চিন্তা করা, যে প্রত্যেকটা সেকেন্ডের আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। যদি ভালো কাজ করি তো আলহামদুলিল্লাহ, এর বিনিময় আল্লাহ তাআলা দিবেন। আর যদি ওই সময়টা অযথা নষ্ট করি তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ তাআলা হিসাব নেবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা মাসউলা, যে চক্ষু, নাক, কান, অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে হিসাব করা হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, অর্থাৎ আমার দ্বারা যদি কোনো ধরনের গুনার কাজ হয় তাহলে প্রত্যেকটার হিসাব দিতে হবে। এই কারণে আমাদের প্রত্যেকেরই উচিত মৃত্যুর আগে এই জীবন, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত নামক জীবনটা দিবেন, যতটুকু সময় পাই
অতটুকু আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা, জীবনটাকে কাজে লাগানো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগে আগে মৃত্যুর পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার এবং খাঁটি মুমিন হিসাবে কবুল হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, যাতে করে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আমরা বুঝতে পারি এবং আল্লাহ তাআলার মর্জি অনুযায়ী আমাদের জীবনকে আমরা সাজাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।